আজকে আমরা দেখব বাংলাদেশ বনাম ভারত ফুটবল দলের শেষ ৫ ম্যাচের সমীকরণ এবং কোন দল এগিয়ে আছে। ২০১৪ সালে ভারত বাংলাদেশ মুখোমুখি হয়। ওই ম্যাচে দুই দলই গোল করে এবং ফলাফল হয় ২-২ গোলে ড্র। বাংলাদেশ প্রথমে পিছিয়ে থাকলেও পরে সমতায় ফেরে। তারপর ২০১৯ সালে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় ভারত বাংলাদেশ। প্রথমে বাংলাদেশ গোল করে লিডে থাকলেও শেষ দিকে ভারত হেড থেকে গোল করে ম্যাচ বাঁচায়। সেই ম্যাচেও ফলাফল হয় ১-১ গোলে ড্র। এরপর ২০২১ সালে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ভারত বাংলাদেশ আবারও মুখোমুখি হয়। সেই ম্যাচে সুনীল ছেত্রীর ২ গোলে বাংলাদেশ হার বরণ করে। তারপর ২০২১ সালে সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতের প্রতিপক্ষ হয়। সেই ম্যাচে বাংলাদেশ প্রথমে ১ গোলে এগিয়ে থাকলেও পরে ভারত পেনাল্টি থেকে সমতায় ফেরে। সেই ম্যাচেও ১-১ গোলে ড্র হয় এবং সর্বশেষ ২০২৫ সালে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের মাটিতে বাংলাদেশ নিজের শক্তি প্রদর্শন করে। সেই ম্যাচে অভিষেক হয় হামজা চৌধুরীর। গোল করার কয়েকটি সুযোগ পায় বাংলাদেশ, কিন্তু তাতে ব্যর্থ হয় এবং সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়। অতএব শেষ ৫ ম্যাচে ভারত ৪ ম্যাচ ড্র এবং ১ ম্যাচে জয়লাভ করে। বাংলাদেশ ১ ম্যাচ হেরে যায়, কিন্তু শেষ ৫ ম্যাচে দুই দলের পারফরম্যান্সের খুব একটা পার্থক্য দেখা যায় না। এখন প্রশ্ন, আগামীর সমীকরণে এগিয়ে থাকবে কোন দল? উত্তর বাংলাদেশ, কারণ বাংলাদেশে রয়েছে হামজা চৌধুরী, সমিত সোম, কিউবা ও জায়ানের মতো খেলোয়াড় এবং সামনে আসছে ট্রেভর ইসলাম, জায়ান হাকিমেরা। এর ফলে বলা যায় আগে ভারত কিছুটা এগিয়ে থাকলেও এখন সেই ব্যবধান নেই। এখন ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেক বেশি। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান।